ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মন্দিরা, আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেদিন ছিল শনিবার, আর শনিবারের বাজে প্রায় ওই 10টা থেকে 10:30। মা খাবার বেড়ে দিয়েছিল, সেই খাবার রেখে দিয়ে হঠাৎ করে মনে হলো ফ্রিজটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, একদম নোংরা হয়ে গেছে। তো ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য ফ্রিজের যে পার্টগুলো থাকে সব পার্টগুলো খুলে একদম দেখো বাইরে কলের কল আছে সেখানে নিয়ে গিয়ে সবগুলোকে পরিষ্কার করে রৌদ্রের মধ্যে শুকাতে দিয়েছিলাম। আর এদিকে এই ফ্রিজে এই ওপরের এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এতটা নোংরা নয়, এগুলো হচ্ছে লেমন আর কিছুটা হ্যান্ড ওয়াশ মিক্স করে সেইগুলো একটু ভিজিয়ে রাখা হয়েছিল, যাতে একটু ঘষলে এরপর সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তো যাই হোক, এই যে পার্টগুলো আমি কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে রৌদ্রের মধ্যে শুকাতে দিয়েছি, যেন ফ্রিজটা ভালোভাবে ডিপ ক্লিন হয় আর দেখতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে তো ফ্রিজগুলোকে ডিপ ক্লিন করাই উচিত, সপ্তাহে সপ্তাহে তো করা তো উচিতই, কিন্তু সপ্তাহে সপ্তাহে আর করা হয়ে ওঠে না, বিরক্ত লাগে। তো যাই হোক, সেই জন্য দেখো মাসে একবার করে অন্তত ডিপ ক্লিন করতে হয়, আর মোছামুছি তো সপ্তাহে সপ্তাহে করা উচিতই। তো দেখো এখন কিন্তু আমি ভিতরটাকে আবার ভালোভাবে পরিষ্কার করব, কারণ ভাই একবার ভিতরটাকে ভিজিয়ে দিয়ে গেছিলো। তো তারপর এই যে আমি আবার এর মধ্যে গরম জল আর তার সঙ্গে দিয়েছিলাম একটু লেবু রস, আর সঙ্গে দিয়েছিলাম একটু ওই কমফোর্টটা। তো কমফোর্টটা দিয়েছিলাম যে যদি একটু সেন্ট হয় বলে, অনেক দিন ধরে পরিষ্কার না করলে কেমন ফ্রিজটা যেন গন্ধ ওঠে। তো যাই হোক, তো আমার হ্যান্ড ওয়াশ দিলে বেশি ভালো হয়, তো হ্যান্ড ওয়াশ তো দেওয়াই হয়েছিল। আর দেখো ফ্রিজটা ক্লিন করার পর ফ্রিজটা দেখে যেন মনে হচ্ছে যেন নতুন। তো এই পেপারগুলো তো আমার আগেরই ছিল, সেই জন্য পেতে রেখেছিলাম, কিন্তু তোমাদের দেখাবো বলো পেপারগুলো কিন্তু আবার আমি তুলে নিচ্ছিলাম যে কতটা সুন্দর লাগছে। দেখো ফ্রিজটা কেমন লাগছিল প্রথমে, আর এখন ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে। দেখো একদম মনে হচ্ছে যেন নতুন ফ্রিজ। তো যাই হোক, এইভাবে যদি ডিপ ক্লিন মাঝে মাঝে করা হয় তবে কিন্তু ফ্রিজটা ভালো থাকে। আর ফ্রিজ সবসময় একটু উষ্ণ গরম জলের সঙ্গে একটু হ্যান্ড ওয়াশ আর তার সঙ্গে একটু লেবু রস দিয়ে যদি পরিষ্কার করা হয়, ফ্রিজ কিন্তু ভালো সেন্টও দেয় একটা, আর ভালো পরিষ্কারও হয়। দেখো একদম সব কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, আর তার আগে কিন্তু একদিন আগে আমি ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছিলাম যাতে বরফগুলো সব গলে যায়। তো যাই হোক, ফ্রিজ তো আমার অলরেডি পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ফ্রিজের রাবারটা দেখতে পাচ্ছ, সেটাও খুব পরিমাণে নোংরা হয়ে গেছিলো, সেই জন্য ওটাকে খুলে পরিষ্কার করেছিলাম। তবে তোমরা কিন্তু খুলে পরিষ্কার করতে যাবে না, কারণ এটা লাগানোর পর লেগে থেকেই মাঝে মাঝেই পরিষ্কার করলে তো পরিষ্কার হয়েই থাকে। তাই দেখো এবার কিন্তু ফ্রিজটাকে দেখে নতুনের মতো লাগছে, একদম মনে হচ্ছে যেন নতুন। তো যাই হোক, হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমাদের ফ্রিজের এমন অবস্থা থাকে যে কোনো দিন ফাঁকাও থাকে না। তো আজকে টেবিলের অবস্থা হয়েছে খুব খারাপ, কারণ টেবিলের ওপর ফ্রিজের মালগুলো সব চাপানো হয়েছে। তো যাই হোক, ফ্রিজ তো পরিষ্কার করা হলো। আর রাত্রিবেলা দেখো, সেদিন তো বলেইছিলাম যে শনিবার ছিল, আর এই ভাদ্র মাস বা শ্রাবণ মাসের শনিবারে অনেক জায়গাতে যে বড় ঠাকুরের পুজো হয়, তো বাৎসরিক একটা মৎসব হয়। তো আমরা বোলপুরে যেখানে থাকি ত্রিশিলাপতিতে, ওখানে কিন্তু বাৎসরিক মহোৎসব, সেই জন্য আমরা সেই মহোৎসব খেতে চলে গেছিলাম রাত্রিবেলা। তো রাত্রিবেলা আমরা প্রায় গেছিলাম 9টার দিকে। আর দেখো 9টার দিকে প্রচুর ভিড় ছিল, সিট তো পাওয়াই যাচ্ছে না, যেহেতু এটা শহরের দিকে। তো এখানে তার নিচে বসে খাওয়ানোর সিস্টেম, এখানে সবটাই কিন্তু টেবিল আর চেয়ারে বসে খাওয়ানোর সিস্টেম। তো এখানে আবার সিস্টেম কি, আগে 2 ব্যাচ আগে সবাই দেখি সবাইকে বলে রাখে। তো যাই হোক, আমার তো কেউ পরিচিত নেই, যাদের পরিচিত আছে তারা বলে রাখছে, তারাই পাচ্ছে দূর থেকে একটু ভিডিও। আমরা কিন্তু তার আগে মন্দিরের সামনে আর সেখানে গিয়ে একটু ফোঁটা নিয়ে নিলাম। আর তারপর ওই যে নীল কালারের যে পাঞ্জাবি পরে আছে, উনি আমাদের একটু বাতাসা প্রসাদ দিলেন, সেই প্রসাদটা নিয়ে আমরা খেলাম। আর খাওয়ার পর একটু প্রণাম করে তারপর এদিকে ঠাকুরকে একটু দর্শন করে চারদিকটা ঘুরে দেখছিলাম। আর সত্যি বলতে এখানে ছোট্ট পাড়া জায়গার মধ্যেও এত সুন্দরভাবে সাজিয়েছে, কী বলবো, বেশ ভালো লাগছে। আর মাঝে মাঝে এরকম
মহোৎসব খেতে তো আমার বেশ ভালো লাগে। আমি তো ঠাকুরের প্রসাদ খেতে ভীষণই পছন্দ করি। তবে এই যে ঠাকুরের প্রসাদ পাওয়া, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এটাও কিন্তু সবার কপালে জোটে না, সবাই যেতে চায় না। আর জানো তো, বড় ঠাকুরের মহোৎসব খেলে নাকি বলে যে ঠাকুরের মহোৎসব খেয়ে আসার পর সব যেগুলো আমরা পরে গেছি, জামা কাপড় সব কিছু এসে ধুয়ে পরিষ্কার করে নিজেরাই হাত পা ধুয়ে বা স্নান করে তারপর ঘরে ঢোকা উচিত। জানি না এটা কেন। তো আমরা কিন্তু সেই মতো মহোৎসব খেয়ে এসে সব জামা কাপড় ধুয়ে নিজেরা স্নান টান করে তারপর বাড়িতে ঢুকে। তো যাই হোক, দেখো এদিকে অনেকজনই ছিল, অনেকজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। চারিপাশে দিয়ে যেদিকে হয়েছে পাতায় করে নিয়ে আবার খাবার খেতে বসে গেছিলাম। তো আমরা তো আর সেইভাবে পরিচিত নয়, তো আমরা দাঁড়িয়েই থাকলাম। প্রায় 2-3 ব্যাচ পর আমরা টেবিল পেলাম। তার আগে থেকে আমাকে বলে রাখতে হয়েছিল। তারপর বরমশাই ছিল, বরমশাইকেও বলে দিয়েছিলাম যদি আসে। কিন্তু চলে এসেছিল। দেখো কত লোক, এদিকটাই খাওয়াচ্ছে আবার অন্যদিকেও খাওয়াচ্ছে, প্রচুর লোক ছিল। এদিকে মেয়ে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। দেখো আমরা কিন্তু খুব সাধারণভাবেই গেছিলাম, আমরা বুঝতে পারিনি যে এতটা লোক হতে পারে। আর সত্যি কথা বলতে বোলপুরের দিকে অনেক অনেক মানে মহোৎসব হয়, অনেক লোকজন হয়, প্রচুর ভিড় হয়। মানে আমি বোলপুরে এসে দেখলাম যে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এখানে মহোৎসব হয় আর সবাই কিন্তু যায়। সত্যি কথা বলতে ঠাকুরের মহোৎসব পাই বছর এই যে পাওয়া, সেটাই তো